কভার করো, আমি এগোচ্ছি। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমার আন্দাজটা ঠিকই বেরিয়েছে। এই ব্র্যান্ডের এই জুতোটা লিমিটেড এডিশনের, তাই কলকাতা শহরে বেশি পাওয়া যাচ্ছে না। আর ওরা অফলাইন ছাড়েনি, শুধু অফিসিয়াল সাইটেই পাওয়া যাচ্ছে। তো সুবিধাই হয়েছে, তাই তো? হ্যাঁ, তা তো হয়েছে। আমি ওদের সাইট গেটে দেখলাম, কলকাতা শহরে 30 থেকে 50 বছরের মধ্যে কোনো পুরুষ এটা অর্ডার করেনি। তাহলে বরঞ্চ এক মহিলা সেটা অর্ডার করেছে এই 1 সপ্তাহ আগে। তার নাম হচ্ছে এক সেকেন্ড, নীলা বৈদ্য। গুড জব। তুই নীলিমাকে বল অ্যাড্রেসটা ট্র্যাক করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিকানাটা ট্র্যাক করতে বলছো? করে ফেলি, চল। হ্যাঁ, তুমি ঢুকতে পারছো? প্রসেস হচ্ছে। বাবা, অনেক রাত হয়ে গেল তো, তুমি বাড়ি যাবে না? বাড়িতেই তো আছি। হ্যাঁ, এ আবার কি? কি? বাড়ি? আরে এসআইটির অফিসটা আমার বাড়ি, আমার ঘর, এটা আমার ভালো থাকার জায়গা, বুঝলি? আচ্ছা, মানে হোল নাইটের চব্য আছে, তাই তো? ইয়েস। বাজে কথা রাখ, আজ এই বাচ্চাটাকে অন্য জায়গায় সরাতে হবে। আরে শোন, কিডন্যাপের কেস যেন আর কোনোদিন না হয়, আমি কোনো ঝামেলা চাই না। ওকে? আচ্ছা, তাহলে আজ আমরা এই গল্প থেকে কি শিখলাম? কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। যদি দেখি যে কোথাও অন্যায় হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবাদ করতে হবে। শুধু নিজেদের জন্য নয়, কিন্তু সকলের জন্যই। জানো তো, যদি মনে জোর থাকে আর যদি সবাই একসাথে চলি, তাহলে আমরা কেউ দুর্বল নই, বুঝলে? দাঁড়া দাঁড়া, স্যার কিছু বলবেন? আপনার পড়ানো দেখছিলাম, সত্যি খুব ভালো। কি ভালো বললেন না কথাটা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আপনি এইভাবে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে চলুন, আমি সম্পূর্ণরূপে আপনার পাশে আছি। আচ্ছা, তাহলে আজ আসি, কেমন? সাবধানে যাবেন, আপনাকে আমার বাচ্চাদের খুবই প্রয়োজন। আচ্ছা শোন, আজকে তোদের সবার ছুটি, ঠিক আছে? সবাইকে টাটা। টাটা। স্যার স্যার স্যার, ম্যাম তো পেনটা ফেলে গেছে। এই পেনটা তুমি রাখো, কারণ ম্যাডাম আর আসবেন না। কেন স্যার? কেন? কারণ তুমি ওই রাইমটা শুনেছো, হামটি ডামটি। পাপাই, পাপাই এই সময় বাড়িতে থাকে না, টিউশনে। ও, আর আমার পিতৃদেব? কফি খাবে? না। তোমার পিতৃদেব ওই বুধ বৃহস্পতি শুক্র শনির মধ্যে মুখ গুজে বসে রয়েছে। তার মানে জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত আছেন বাবা। বাড়ি বলতে গেলে একরকম ফাঁকা, তাই না? কেন? আরে কি হলো? আরে কিছু হয়নি, কিন্তু হবে। ইন্দ্র, বাবা আসছি। এই এটা আবার কি? পাপাই বার্থডে গিফট। মানে সেই বক্সিং গ্লাভস? এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা বাসি হলেও সত্যি হয়। কোন বড় কোন কথাটা সত্যি হলো? মায়ের কথা।
যখন কলেজে প্রেম করছি মা অনেকবার বলেছিল বিয়ে করিস না। ভাবছি মায়ের কথাটা শুনলেই ভালো হতো। সত্যি বড় কষ্ট তোমার, বড় অন্যায় হয়ে গেল তোমার সঙ্গে। আমার সমবেদনা তোমার সঙ্গে আছে। ভাল লাগছে না। দেখো ছেলেটার জন্য এমনি বাড়িতে কোনো জিনিস আসতো নেই, এবার এই গ্লাভসটা পাবে সবকিছু ভেঙে চুরে শেষ করে দেবে। নিজে একটা মারকুটে, ছেলেটাকেও মারকুটে তৈরি করছে। করবো না? না, করবে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কি করবো, এটা বরঞ্চ তোমার মাকে দিয়ে দিই। আমার মা কি করবে বক্সিং গ্লাভস নিয়ে? উনি তো খুশি হবেন এরকম একটা জিনিস পেলে। এমনিতেই স্বপ্নের মধ্যে আমাকে দিন রাত ঘুষি মারছে। এটা দিয়ে দিই, এটা পরে আমাকে হাতে মারুক, সঙ্গে একটা ছবি বাজিয়ে দিব, ওখানেই মারবে। ভাল লাগে না। মা এবারে আসবে না, পাপায়ের জন্মদিনে বলে দিয়েছে। আমি ভাবছিলাম কদিন ধরে যে তোমার মাকে একটা মধুমিতা, আমাকে এখন একটু বেরোতে হবে। আবার কোথায় যাবে এখন? কাজ আছে। আচ্ছা, একটা কথা বলো তো, বল। তোমার কি সত্যি আফসোস হয় কলেজে আমাকে ভালোবেসেছিলে বলে? হয়তো 100 বার হয়, 1000 বার হয়, কোটি বার হয়। সত্যি বললে? আচ্ছা। আরে দাঁড়াও, আফসোসটা কেন হয় সেটা শুনবে না? বলো। বলবো, বলি। আসলে মায়ের কথা ভেবে না আমি একবার ঠিক করেছিলাম জানো, যে সত্যি সত্যি তোমাকে বিয়েটা করব না। সেটা যে কেন ভেবেছিলাম এইটা ভেবে আফসোস হয়। অমনি কথা ঘুরিয়ে দিল। মোটেও না। ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছ? এটা ফেরত দিতে হবে না, হকি স্টিক আনবো একটা। আশ্চর্য,